আমাদের জীবনযাত্রার আতঙ্কের আরেক নামই হলো ক্যান্সার। তো আজকে আমরা আলোচনা করব ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি কি কি, অর্থাৎ কোন লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারবো বা আমরা সন্দেহ করতে পারবো যে একজনের ক্যান্সার হতে পারে। ক্যান্সার শুধু একজন মানুষকেই নয়, একটা পরিবারকে, এমনকি বলা ভালো একটা গোটা জেনারেশনকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। একজন পরিবারের কোনো ব্যক্তি যদি ক্যান্সারে আক্রান্ত হন, তবে সেই পরিবারটি মানসিকভাবে বা অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সেই পরিবারের সারা জীবনের অর্জিত ধনসম্পত্তি, এমনকি কঠোর পরিশ্রম দিয়েও চেষ্টা করার পরেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রেজাল্ট জিরো। তার কারণ হচ্ছে যে ক্যান্সারটি যে স্টেজে এসে ধরা পড়েছে তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির শরীরে ক্যান্সারের সিমটমসগুলি কিন্তু অনেক আগে থেকেই প্রকাশ পায়, যেগুলিকে আমরা কিন্তু অনেক হালকাভাবে দেখি বা একদম গুরুত্বই দেই না। আর শেষ পর্যন্ত এসে দেখা যায় ক্যান্সারটি আপনার যে স্টেজে এসে ধরা পড়ে তখন সেটা তৃতীয় স্টেজ অথবা চতুর্থ স্টেজ। তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আর কিচ্ছু করার থাকে না। কিন্তু সেই ক্যান্সারটিকে আমরা যদি একদম আর্লি স্টেজে বা প্রথম স্টেজে ডিটেক্ট করতে পারতাম, তাহলে দেখা যেত ওই রোগীটাকে বাঁচানো সম্ভব হতো বা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে রোগীটাকে কিন্তু সুস্থ রাখা যেত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কোনো ক্যান্সারকে আমরা যদি একদম আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি, তবে বর্তমানে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে তার নিরাময় পর্যন্ত সম্ভব। আপনারা রয়েছেন হেলথ কেয়ার কলকাতা চ্যানেলের সঙ্গে, আপনাদের সচেতনতা এবং সুস্থতাই আমাদের একমাত্র কাম্য। তাই আজকে আমরা ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের কিছু লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব, যে লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারবো বা আমরা সন্দেহ করতে পারি যে একজনের ক্যান্সার হতে পারে। তাই রোগ এবং রোগের লক্ষণ নিয়ে কিন্তু কোনো অবহেলা নয়, সঠিক সময়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিন। ক্যান্সারের মূলত অর্গান স্পেসিফিক কিছু লক্ষণ হয়ে থাকে, অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্যান্সার আলাদা আলাদা লক্ষণ নিয়ে কিন্তু প্রেজেন্ট করে, কিন্তু তার মধ্যে কমন কতগুলি সিমটমস কিন্তু দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, হঠাৎ করে ওয়েট লস, অস্বাভাবিকভাবে আপনার শরীরের ওজন দ্রুত কমে যাচ্ছে। আপনি ধরুন প্রচন্ড পরিমাণে শরীর চর্চা করছেন, ডায়েট মেনটেন করছেন বা অন্য যে কোনো উপায়ে আপনার শরীরের ওজন কমানোর চেষ্টা করছেন, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আগের ছন্দেই জীবন অতিবাহিত করছেন, কিন্তু হঠাৎ করে আপনার অনেকটাই ওয়েট লস হয়ে গেল। যেমন ধরুন 3 মাসে আপনার 10 কেজি ওয়েট কমে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনি সচেতন হন বা সতর্ক হন, ক্যান্সারের কথাটি একবার মাথায় নিন এবং দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। এবারে দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটি হলো টিউমার, অর্থাৎ আপনার শরীরের কোথাও যদি কোনো টিউমার বা কোনো গ্রোথ বা কোনো উঁচু মাংসপেশি বা কোনো চাকা দেখতে পাওয়া যায়, বিশেষ করে মহিলাদের ব্রেস্টে, হাতে, পায়ে, পিঠে, ঘাড়ে, যে কোনো জায়গায়, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সতর্ক হন এবং সন্দেহের চোখে বিষয়টাকে দেখুন। বিশেষ করে মনে রাখবেন যে ব্যথাহীন মাংসপেশি কিন্তু আমাদের শরীরের পক্ষে মোটেই ভালো নয় এবং সেই মাংসপেশিটি যদি উত্তরোত্তর বৃদ্ধি পায়, তবে টিউমার মানেই যে সেটি ক্যান্সার এমনটা কিন্তু নয়। টিউমার কিন্তু বিভিন্ন রকম হতে পারে। টিউমার ভালো হতে পারে, টিউমার খারাপও হতে পারে। ভালো টিউমার হলে তো কোনো প্রশ্নই নেই, তবে আপনার উচিত একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া। ডাক্তারবাবু যদি মনে করেন সেটি যদি সন্দেহজনক বলে কিছু ডাক্তারবাবু বোঝেন, তবে সেটাকে এফএনএসসি করে ডাক্তারবাবু দেখতে পারেন। তবে অত ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে শুধু সঠিক সময়ে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। 3 নম্বর পয়েন্ট, একটা মানুষের শরীরে হঠাৎ করে যদি রক্তশূন্যতা দেখা দেয়, অর্থাৎ মানুষটির হিমোগ্লোবিনের পার্সেন্টেজ ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। এমনটা হতে পারে যে মানুষটির পাইলস আছে, পাইলসের কারণে তার হেভি ব্লিডিং হচ্ছে, আর এই ব্লিডিং এর কারণে তার রক্ত কম হচ্ছে। অথবা দেখা যাচ্ছে মহিলার ক্ষেত্রে যে তার হেভি পিরিয়ড হচ্ছে, আর সেই পিরিয়ডের জন্য তার প্রচুর ব্লিডিং হচ্ছে, আর ব্লিডিং এর জন্য তার রক্ত কম হচ্ছে। এটা কিন্তু নর্মাল। কিন্তু তেমন কোনো সিমটম যদি না থাকে, ধরুন আপনার পায়খানার রাস্তা দিয়ে আপনার প্রায় রক্ত আসে, আপনার কাশি হচ্ছে, কাশির সঙ্গে রক্ত আসছে মাঝে মধ্যে,
আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে মাঝে মধ্যে রক্ত দেখা যায়, এমনকি আপনার বমির সঙ্গেও রক্ত হচ্ছে, এমন কোনো সিমটম যদি আপনি দেখতে পান, তবে অতি দ্রুত কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। হতে পারে এটি ক্যান্সারের প্রাথমিক সিমটমস, হবেই এ কথা কিন্তু আমি বলছি না। ধরুন টিউবারকুলোসিসের ক্ষেত্রে কিন্তু কাশির সঙ্গে রক্ত আসতে পারে, আপনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসা, পাইলস বা অন্য যে কোনো কারণে আসতে পারে। আপনাকে শুধু সঠিক সময়ে একটু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এগুলি গেল তো সব কমন সিমটমস। এবার আমাদের শরীরের যে অন্যান্য অর্গানগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে একটা বেসিক আইডিয়া কিন্তু আমাদের দরকার আছে। ধরুন কোনো খাবার আপনার গিলতে অসুবিধা হচ্ছে, সেটি তরল খাবারই হোক বা সলিড খাবারই হোক, আপনার কিন্তু গিলতে অসুবিধাই হচ্ছে। আপনি প্রেসার দিয়ে খাবারটিকে নিচে নামানোর চেষ্টা করছেন, আপনার বমি হয়ে খাবারটি বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। হতে পারে এটি খাদ্যনালীর ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। আবার দেখা যাচ্ছে যে আপনার গলার মধ্যে সবসময় একটা অস্বস্তিকর ভাব কাজ করছে বা একটা চাপ বোধ আপনি অনুভব করছেন। টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ঠান্ডা লাগা ছাড়া বিনা কারণে আপনার গলার স্বরভঙ্গ হচ্ছে, আপনার গলার স্বরের কিন্তু পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দ্রুত আপনাকে একজন ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যদি কোনো কারণে আপনার হঠাৎ করে আপনার খাবারের রুচি কমে যায়, আপনার প্রিয় খাবার কিন্তু সেই খাবারটি আপনার খেতে ভালো লাগছে না, অন্য কোনো কারণেও আপনার খাবারের রুচি কমে যেতে পারে, কিন্তু ক্যান্সারও কিন্তু এটির অন্যতম একটি লক্ষণ। আবার দীর্ঘদিন যাবৎ যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, অর্থাৎ গ্যাস, অম্বল, বদহজম যাদের জীবনের নিত্য সঙ্গী, সেই সমস্ত মানুষদের যদি হঠাৎ করে বেশ খানিকটা ওজন কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। হতে পারে এটি পাকস্থলীর ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। এবার ধরুন যে কোনো একটা মানুষের জন্ডিস হয়েছে, দীর্ঘদিন চিকিৎসা করার পরেও সেই মানুষটির জন্ডিসের কোনো রকম কোনো উন্নতিই হচ্ছে না, বা একটা মানুষের জন্ডিস হওয়ার পিছনে যে কারণগুলি থাকে সেই কারণগুলির কোনোটিই মানুষটির মধ্যে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহের চোখে দেখতে হবে। হতে পারে এটা গলব্লাডার বা প্যানক্রিয়াটিস ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। আবার অনেক সময় গলব্লাডারে স্টোন হলে পেশেন্টের বিলিরুবিনের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জন্ডিসের কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। আমরা কিন্তু আগে আলোচনা করেছি যে আপনার পায়খানার রাস্তা দিয়ে যদি প্রায় রক্ত আসে, তবে সেটি কোলন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। তবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোলন ক্যান্সার রক্তপাত নিয়ে কিন্তু প্রেজেন্ট করে না। দেখা যায় এটি অনেকটাই পাকস্থলীর ক্যান্সারের মতো, যে হঠাৎ করে শরীরের ওজন কমে যাচ্ছে, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ ডাউন হয়ে যাচ্ছে, আপনার খাবারে অরুচি দেখা দিচ্ছে, এগুলি নিয়েই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট করে। এছাড়াও কিন্তু অন্যান্য আরো অনেক বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, যেমন সার্কোমা বলে এক ধরনের ক্যান্সার আছে, যেটা আমাদের মাংসপেশি বা ফ্যাট বা টিস্যুর ক্যান্সার, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাংসপেশির ফ্যাট লেয়ারের গ্রোথের সিমটমস নিয়ে কিন্তু হাজির হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার হাতে, পায়ে বা পিঠে বা শরীরের যে কোনো জায়গায় যে একটা মাংসপিণ্ড বা গ্রোথ বা একটা চাকা। কিছু ক্ষেত্রে স্কিন ক্যান্সার যেমন বেজাল সেল কার্সিনোমা, মেলোনেমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এসব ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরের কোথাও একটা ক্ষত হয়েছে, আপনি ওষুধ লাগাচ্ছেন, ড্রেসিং করছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সেটি সারছে না, উত্তরোত্তর বেড়েই চলেছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এটি কিন্তু স্কিন ক্যান্সারের লক্ষণও হতে পারে। আবার ধরুন হঠাৎ করে আপনার পিঠে ব্যথা শুরু হলো, সেটা ডান দিকেও হতে পারে আবার বাঁ দিকেও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে সেটিকে আমরা ব্যথার ওষুধ খেয়ে কিন্তু চাপা দেওয়ার চেষ্টা করি। এমন ব্যথা যে ব্যথাটি দীর্ঘদিন চিকিৎসার পরেও কিন্তু ভালো হচ্ছে না। হতে পারে এটি ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুস ক্যান্সার কিন্তু পিঠে ব্যথার মতো উপসর্গ নিয়েই কিন্তু নিজেকে প্রেজেন্ট করে। তো আশা রাখবো যে এই সিমটমগুলির কোনোটিই আপনার মধ্যে নেই, কারণ আপনাদের সুস্থতাই আমাদের কাম্য। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। তাই আবারও মনে করাবো, যে কোনো রোগ নিয়ে অবহেলা করবেন না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন এবং সঠিক ডাক্তারবাবুর পরামর্শ নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই দেখা হচ্ছে। ধন্যবাদ।